রাষ্ট্রীয় জীবনে আমরা যখন দায়িত্ব পালন করার সুযোগ পাই, একবার আমরা পেয়েছি, আমরা এটা প্রমাণ দিয়েছি যে আমরা দুর্নীতি, আমানতদারি, সততা, চরিত্র, আদর্শের পরীক্ষায় আমরা উত্তীর্ণ। আলহামদুলিল্লাহ, এখানে কেউ কোন অভিযোগ দিতে পারেনি। আমি খুব সম্মানের সাথে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা প্রশ্নের জবাব আমি দিই। আমির সাহেব একটা জবাব দিয়েছেন আর আমি তার সাথে আর একটা জবাব যুক্ত করেছি। সেটা বিএনপির সাথে তো আমরা অনেকদিন একসাথে রাজনীতি করেছি, তারা আমাদেরই বন্ধু ভাই, একসাথে আমরা চলি। 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, 2000 সাল থেকে জোট হয়েছে, 22 সাল পর্যন্ত আমরা জোটে ছিলাম। আমি তখন কারাগারে, আমাদের আমির সাহেবও কারাগারে। রাজনীতির নানান সমীকরণের কারণে জোটটা বিএনপির পক্ষ থেকে আর রাখা হল না। তবুও তাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আছে। আমরা যে এখন নির্বাচনকে সামনে রেখে জোর গলায় একটা কথা বলি, জুলাই অভ্যুত্থানের পর এত রক্ত, এত শাহাদাতের পর মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা আগামী নির্বাচনে এদেশের একটা পরিবর্তন দেখতে চাই। একটা পরিবর্তন আমরা চাই। আপনারা সেই পরিবর্তন চান কিনা? আমরা বলে আমরা যে প্রার্থী হয়েছি তাই জন্য না, জনগণই একটা পরিবর্তন চাই। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হল স্বাধীনতার 54 বছরে যারা বিভিন্ন সময় রাষ্ট্র শাসন করেছেন, 3টি দল, নাম বলার দরকার নেই, সবাই সচেতন, সবাই জানেন। 3টি দল দেশ শাসন করেছেন। আমরাও একসময় অন্য দল করেছি। দলীয় আদর্শ পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু সত্য জিনিসটাকে তো আমাদেরকে এর মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। 3টি দল 54 বছরে বারবার তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন। যারাই যখন প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, এমপি হয়েছেন, কোন দলের নেতারা, কর্তা ব্যক্তিরা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল বা আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আমরা কোন দুর্নীতি করিনি। একথা কেউ বলতে পারবে না। আমরা কোন দলীয়করণ করিনি, ভিন্ন মতের উপরে দমন পীড়ন করিনি, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করিনি, চাঁদাবাজি করিনি, মাস্তানি করিনি, চোখ রাঙিয়ে দুর্বলের উপরে অত্যাচার করে, খবরদারি করে ঘের বেড়ি, খাস জমি, নদী, খাল, বালুঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে স্বার্থ হাসিল করিনি। একথা কোন দলের লোকেরা বলতে পারবে না, কিন্তু পারবে একটা দলের লোকেরা, সেটা হচ্ছে জামাত ইসলাম।